ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে কিম জং উন। হঠাৎ ইসরায়েলে ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান। অ্যাপস্টেইন কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্লিন্টন দম্পতি। সেই নারীর কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। 2003 সালের ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনআস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছিল। বিশ্লেষকদের মতে সেই আস্থাহীনতার প্রেক্ষাপট না থাকলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হয়ে ওঠা কঠিন হতো। তাই অনেকের কাছে এই বিস্ময়কর যে ট্রাম্প এখন এমন রাজনৈতিক ভাষ্য ও কৌশল অনুসরণ করছেন যা একসময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংকটে জড়িয়ে ফেলেছিল। খবরে বলা হচ্ছে ইরানে হামলা চালানো হবে কিনা এ বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি 2003 সালে ইরাক আগ্রাসনের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ। এটি আজ জেনেভায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানের ওপর অতিরিক্ত চাপ হিসেবে কাজ করতে পারে। বিশ্লেষকদের মতে বড় কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এই বিশাল সামরিক শক্তি ব্যবহার না করে ফিরিয়ে আনতে হলে তা ট্রাম্পের রাজনৈতিক মর্যাদার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তার দেশ পারমাণবিক অস্ত্র ও এর কার্যক্ষমতার পরিধি আরও বাড়াতে চায়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে সম্মান জানানো এবং এর অস্তিত্ব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন, যা বিশ্লেষকদের মতে একটি বিরল ও তাৎপর্যপূর্ণ বার্তা। পিয়ংইয়ং-এ অনুষ্ঠিত একটি 5 বার্ষিক পার্টি কংগ্রেসে কিম বলেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া ভালো সম্পর্ক বজায় রাখতে পারে, তবে তার শর্ত হল ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে বাস্তবতা মেনে নিতে হবে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী এপ্রিল মাসে চীন সফরের আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য সংলাপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইঙ্গিত দেননি, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার সর্বাধিক শত্রু হিসেবে আখ্যা দেন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা ছবিতে দেখা গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ওবদা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 11টি অত্যাধুনিক F-22 স্টিলথ যুদ্ধবিমান অবস্থান করছে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন। স্যাটেলাইট ছবিতে আরও দেখা যায় যুদ্ধ বিমানগুলোর পাশাপাশি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ওবদা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায় জনখানেক মার্কিন যুদ্ধবিমান দেশটিতে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে F-22 স্টিলথ যুদ্ধবিমান বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধবিমানের অন্যতম। রাডার এড়িয়ে শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই বিমান যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত গোপনীয়তার কারণে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একের পর এক প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবের তদন্তের মুখে পড়ছেন। সাম্প্রতিক সময়ে অ্যাপস্টিন মামলার প্রায় 30 লাখ নথি প্রকাশ পাওয়ার পর এবার তদন্তের আওতায় আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মামলার অংশ হিসেবে অ্যাপস্টেইনের অপরাধ নেটওয়ার্ক ও প্রভাব বলয় নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটি। সেই তদন্তের আওতায় ক্লিন্টন দম্পতিকে কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের চাপাকুয়া এলাকায় তাদের বাসভবনের কাছেই এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সাক্ষ্যগ্রহণ হবে কংগ্রেশনাল ডিপোজিশনের মাধ্যমে, অর্থাৎ আদালতের বাইরের পথ নিয়ে রুদ্ধদ্বার কক্ষে কমিটির আইনজীবী ও তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে হবে ক্লিন্টন দম্পতিকে। পুরো প্রক্রিয়া রেকর্ড ও লিখিতভাবে সংরক্ষণ করা হবে এবং ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। শুরুতে ক্লিন্টন দম্পতি এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে সাক্ষ্য দিতে আপত্তি জানিয়েছিলেন। তবে হাউস ওভারসাইট কমিটি তাদের বিরুদ্ধে কন্টেম্পট অব কংগ্রেস বা অবমাননার অভিযোগ আনার প্রস্তুতির ইঙ্গিত দিলে শেষ পর্যন্ত তারা সাক্ষ্য দিতে সম্মত হন। অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার খেতাবপ্রাপ্ত গ্রেস টেমের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। শিশুকালে একজন শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়া গ্রেস টেমকে একটি এক শব্দের কুইজে উপমা হিসেবে কঠিন বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। গ্রেস টেম 2021 সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার খেতাব পান শিশু যৌন নির্যাতনের শিকারদের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য। প্রধানমন্ত্রী তার সম্পর্কে ঠিন শব্দটি ব্যবহার করায় গ্রেস টেম বলেন এ ধরনের বর্ণনা নারীদের প্রতি বিদ্বেষমূলক ও
পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার ভাষায় এখানে চুপ করে থাকা যায় না। বিতর্কের পর প্রধানমন্ত্রী আলবানিজ বলেন তার বক্তব্য যদি ভুলভাবে ব্যাখ্যা হয়ে থাকে তবে তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি আরও বলেন গ্রেস তেম কঠিন জীবন পার করেছেন এবং সেই অভিজ্ঞতাকে অন্যদের উপকারে রূপান্তরিত করার জন্য তিনি প্রশংসার দাবিদার। তবে কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্রেস তেম প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন পিতৃতান্ত্রিক ভঙ্গিতে কথা বলা বন্ধ করুন। আমরা সবাই জানি আপনি কি বোঝাতে চেয়েছেন।